এখন আমরা অ্যানালিসিস করব কিছু স্টককে নিয়ে, যেসব স্টক হচ্ছে 50% এবং তার বেশি ডিসকাউন্টেড রেটে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। তো তার মধ্যে একটা কোম্পানির নাম হচ্ছে অ্যালকামাইন্স কেমিক্যালস। তো এই কোম্পানিটা হচ্ছে কেমিক্যাল সেক্টরের একটা কোম্পানি। তো এই কোম্পানিটাও কিন্তু 50% ডিসকাউন্ট রেটে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। তো কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি। তো এইরকম কিছু কোম্পানিকে নিয়ে আমরা অ্যানালিসিস করব, যেগুলো হচ্ছে ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি বাট 50%-এরও বেশি ডিসকাউন্ট রেটে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। তো এই কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে কত, 2169 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে, 11,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে কত, একদিনে হচ্ছে 2%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসের পারফরমেন্স দিয়েছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। আমরা যদি চলি এই 6 মাসে, 6 মাসে হচ্ছে 12%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে অ্যাপ্রক্স আপনারা বলতে পারেন 19%-এর মতন কিন্তু নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই এক বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। এক বছর হচ্ছে 23%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 5 বছরে হচ্ছে 639%-এর মতো, বা বলতে পারেন 640%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি যে 7.5 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তো স্টকটা কিন্তু এক্স্যাক্টলি যদি ক্যালকুলেশন করেন তো 50%-এর কিন্তু বেশি ডিসকাউন্ট রেটে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। স্টকটা কিন্তু 50% ক্র্যাশ করে যাওয়ার পরেও কিন্তু 640%-এর মতন কিন্তু রিটার্ন জেনারেট করেছে। তো এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এই স্টকটাও কিন্তু 50%-এর বেশি কিন্তু ডিসকাউন্ট রেটে মার্কেটে অ্যাভেলেবেল। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে কত, 10,328%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটার লিস্টেড হয়েছে কবে, 2007-এ। তাহলে 2007 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 10,328%-এর মতো পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, সেই কারণে কিন্তু যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে, সেরকম কিন্তু বড় বড় কারেকশনস হবে, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো এই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি নেক্সট কোম্পানি। নেক্সট কোম্পানির নাম হচ্ছে বালাজি অ্যামাইন্স লিমিটেড। এই কোম্পানিটাও হচ্ছে কেমিক্যাল সেক্টরের একটা কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 2014 টাকা 25 পয়সায় এখন ট্রেড করছে। তো আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 6,500 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্স দেখি, একদিনে হচ্ছে 0.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 0.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসের পারফরমেন্স দিয়েছে 1%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে কত, 24%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই এক বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। এক বছর হচ্ছে 34%-এর মতন কিন্তু নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে
তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 355% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট হবো, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 4.5 গুণের কিন্তু বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তো স্টকটা যদি আমরা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 56%-এর কিন্তু বেশি স্টকটা ক্র্যাশ করে রয়েছে। তো স্টকটা কিন্তু 56%-এর মতন ক্র্যাশ করে যাওয়ার পরেও কিন্তু 355%-এর মতন কিন্তু রিটার্ন জেনারেট করেছে। তা আমরা বুঝতেই পারছি যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এই কোম্পানিটাও কিন্তু ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি। তো এই কোম্পানিটাও কিন্তু 50%-এর বেশি কিন্তু ডিসকাউন্ট রেটে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে 6,987%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটার লিস্টেড হয়েছে কবে, কোম্পানিটার লিস্টেড হয়েছে 2007-এ। তাহলে 2007 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 6,987%-এর মতন পজিটিভ রিটার্ন। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটি কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, সেই কারণে কিন্তু এইটুখানি মাথায় রাখবেন, যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশনসও হবে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এই কোম্পানিটাও কিন্তু ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি এবং কেমিক্যাল সেক্টরের একটা কোম্পানি। তো এই কোম্পানিটাও কিন্তু 50%-এর কিন্তু বেশি ডিসকাউন্ট রেটে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। তো এই স্টকটাকেও কিন্তু আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে বৈভব গ্লোবাল লিমিটেড। বৈভব গ্লোবাল লিমিটেড এই কোম্পানিটা বেসিক্যালি হচ্ছে ডায়মন্ড জুয়েলারি সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে কত, 427 টাকা 65 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে, 7,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্স দেখি, একদিনে হচ্ছে 2%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স দিয়েছে 0.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 4%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। আমরা যদি চলি এই 6 মাসে, তাহলে 6 মাসে হচ্ছে 42%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে কত, 39%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই 1 বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 বছর হচ্ছে 24%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 24%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্ন। তাহলে 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 204%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট হবো। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 3 গুণের কিন্তু বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তো স্টকটা যদি আমরা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করি তো 50%-এর কিন্তু বেশি ডিসকাউন্ট রেটে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। অর্থাৎ স্টকটা কিন্তু 50% ডিসকাউন্ট রেটে কিন্তু পাওয়া যাচ্ছে এবং স্টকটা কিন্তু 50% ক্র্যাশ করে যাওয়ার পরেও কিন্তু রিটার্ন জেনারেট করেছে 204%-এর মতন পজিটিভ রিটার্ন। তা আমরা বুঝতেই পারছেন যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়।
এই কোম্পানিটাও কিন্তু একটা ফান্ডামেন্টাল একটা সাউন্ড কোম্পানি আমরা হিসাবে কনসিডার করতেই পারি, একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো এই কোম্পানিটাও হচ্ছে 50% কিন্তু ডিসকাউন্ট রেটে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে কত? 3973%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2004-এ। তাহলে 2004 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 3973%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, সেই কারণে যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে, সেরকম কিন্তু বড় বড় কারেকশনস হবে, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো তিনটে কোম্পানিকে নিয়ে আমরা অ্যানালিসিস করলাম। তিনটে কোম্পানির কিন্তু এইটুকুনি বলতে পারি ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি। তো তিনটে কোম্পানি কিন্তু এখন 50%-এর বেশি কিন্তু ডিসকাউন্ট রেটে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। এই তিনটে স্টককে নিয়ে আপনারা ফার্দার স্টাডি করুন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন যে কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।